ভাবছিলাম আজকে ঢাকা চলে যাব, কিন্তু যেতে পারলাম না। কারণটা বলি, কারণটা খুবই সূক্ষ্ম একটা কারণ। এই কয়দিন সারার বাবার হচ্ছে আমার ভাই দুজনে মিলে গাঙে মাছ মারতে গিয়েছিল। এই ধরেন 10 থেকে 15 দিনের মতো মাছ মারার পর এই কয়টা মাছ জমছে। এখন এই মাছগুলো যদি না খায় তাহলে কি আর হয়? আর এইটুকু মাছ ফ্রিজে ভরে মানে বরফ বানিয়ে আবার ঢাকায় নিয়ে যাবে, এটাও ভালো লাগে না। তাই ভাবলাম যে আজকের দিন থেকে মাছগুলো রান্না করে খেয়ে তারপর হচ্ছে বাসায় যায়। এই হচ্ছে একটা সূক্ষ্ম কারণ, যার কারণে আজকে যাওয়া হলো না। তো এখানে মা সকালবেলা উঠে আগে মাছটা ভিজাইছে, পুঁটি মাছ, সাথে 2-1 পিসের ট্যাংরা মাছ ছিল। এরপর আছে না গাঙে অনেক সময় দেখা যায় টুকটাক কিছু বিভিন্ন রকমের মাছ হয়, তো সেইগুলো আর কি ধরা পড়ছে। এগুলো বড়শি দিয়ে ধরছে, তো এর জন্য এই মাছগুলো একটু বেশি স্পেশাল। এখন এই মাছগুলো কাটা হচ্ছে, দুপুরবেলা রান্না করা হবে, তারপর খাওয়া দাওয়া করবো। খালি খিচুড়ি গো খিচুড়ি কালার চললে গো বাপ মায়ের না দেখলো ব্যাগে চায় তার পুরান মানুষ আর যারা এমনি পাওতা লেখাপড়া করা আপনার কিছু বাসা ধরবো। দেখেন রোদ উঠছে, কাঠ ফাটা রোদ। এই তো সুখের দিন গেল, আস্তে আস্তে রোদটা শুরু হবে। চৈত্র মাস বলে কথা, গরম না পড়লে কি হয়? সম্ভবই না। তো দেখি মা কি কি রান্না বান্না করতেছে। লাউ শাক ভাজি হবে নাকি? তো সকালবেলা যে মাছ কাটাগুলো দেখাইলাম, ওই মাছগুলো হচ্ছে সার বাবা হচ্ছে ইয়ে থেকে মারছে, হ্যাঁ নদীতে দিকে গাঙের দিকে মারছে। তো কয়েকদিন মারছে আর কি, অনেকদিন মারার পর অল্প অল্প করে জমিতে জমিতে এতগুলো হয়েছিল। তো আজকে সেই মাছগুলো রান্না করা হবে। মাছগুলো খাওয়ার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকের দিন মাছ খাওয়ার জন্য ব্যাঘাত ঘটলো। কি আলু কেটে রাখছে, টোলা হচ্ছে করলা, পেঁয়াজ রসুন আদা মাদা কেটে রাখছে। তুমি কি দেখে মনে হয়েছে মাংসের আয়োজন? মাংস রান্না করবো নাকি? খবর মাংস নাই, তুমি মাংস রান্না করবো কেমনি? কি আছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, নসিবে থাকলে একা একা আসে না। কাজ না করলেও কে একা আসে? তুমি ধরো একটা তোমার কর্ম কর্ম যদি তুমি না করো তাহলে কে একাই আসে? কর্ম তো করো না, বইটা কর্ম ছাড়া তো যদি ভাত না রান্না করি তাহলে কি খাইতে পারবো? কিন্তু ভাত রান্না করে খেয়ে দিলে নসিবে থাকার কি? ভাত রান্না না করতে না খেয়ে থাকুন না নাকতো, তাহলে বুঝতাম যে ঠিক আছে নসিবে আছে, তার জন্য একা একা খাইতেছে। তা তো না, ওটা তো হইলো না কথা। তো হইলো না যে শাকটি আমার নসিবে আছে, গেছি দেখে পাইলাম, না গেলে তো পাইতাম না। তোমার বেতেলে দিয়ে আসে তো, তাহলে একটা কথা। সব কাজ না, তাও না, ওটা দেখো নসিবে। লাউ শাক কাটা ধোয়া হয়ে গেছে, রান্না বান্না শুরু করে দিচ্ছে। কি করতেছো? পুঁটি মাছ ভাজি করতেছো? গাঙ্গের পুঁটি মাছ, বড়শি দিয়ে ধরা পুঁটি মাছ ভাজি চলতেছে। নদীর, নদী না গাঙ্গে? লবণে বলতে করলা পটল ভাজা শেষ, মাংসের জন্য মশলাপাতি বাটা শেষ, ধোয়াও শেষ, পেঁয়াজ ভাজি করতেছে। এই যে মা রান্না বান্না করতেছে, কি খুশি রান্না করে দেখেন, এত খুশি থাকো। তুমি জনম বড়াই খুশি, তুমি কোনোদিন তোমার মন খারাপ হয় না? মন খারাপ করবে না কোনোদিন। যে যা কোক যে যা মন হইতে বলুক, দরকার নেই। আমার দাঁত যেটি আছে সেটি বেরোইব, না থাকলে আমার কাছ থেকে আওলাদ নেও। যেসব না থাকবো এই যাবে, এই বেরোইব, পুকরা দাঁত বেরোইব, দাঁত ছাড়া আসুন। দিদি তোমার আশা আইছে গো, আস নাস্তা করবার আইছে, লাঞ্চ করবার আইছে। খাইবার দিব, খাইয়ে আবার চলে যাবো। তোর দুপুর বেলা খাইতে আসুস কেন রে? পুকুরে যাস, পুকুরে কোনো খাবার নেই?
দিদি খাবার দিতে এসে পড়ছে, হাঁসের খাইতে দিব, হাঁস খাইব, তারপরে খাইতে আবার যাইব ওপরে। আইনপুর তোর হাঁস আইছে রে, খাইতে দে। এই যে না আর একটু ভাত আছে, খা। এখানে কুকুরে ভাত দিয়ে রাখছে, হাঁস খেয়ে গেল। এই যে ভাত, এই যে ভাত, এই দেখে দেখে লিখা, এই একটা দেখছে, একটা দেখছে। একজন দেখলে সবগুলো আয়। এরা এলো নিরামিষ ভুজি প্রাণী, মাছ মাংস খায় না, গেলে ভাত খায়, কাঁচা মাছ খায় আবার। পুকুরে তো শামুক খায়, তাহলে নিরামিষ না আমিষ বুঝি। এমন যা লাঞ্চ করা হয়েছে, মানে যা দৌড় দে, ওই দেখেন দৌড় দিছে ব্যক্তি, সবগুলো দৌড় দিতে যাবো। তো মা এখানে রান্না বান্না করতেছিল, তো এখানে আমাকে অবনি এসে ডাকলো যে আসো মাসি দেখা যাও এখানে কি হইতেছে। তারপর যে দেখি সবাই মিলে ভর্তা মাখা খাইতেছে। এখানে টমেটো, শসা, তেঁতুল, আচার সব মিলে ভর্তা বানাইছে, তারপর সবাই মিলে একসাথে বসে খাইতেছে। তাই ভাবলাম আমিও একটু আসি। এসে তো আমি অবশ্য ভিডিও করি, ভিডিও করছে বাবা, বাবা স্লো মোশনে ভিডিও করে রাখছে, ভিডিও স্লো মোশনে করে রাখছে, ভালো হয়নি। যাই হোক, তা ভাবলাম যেটুকু করছে এটুকুই দিয়ে দিই, আর কি করার। তো ভর্তা টর্তা খাওয়া হয়ে গেছে, এখন এসে দেখলাম মার মাংস রান্না অর্ধেকটা হয়ে গেছে। আজকে রান্না করতেছে সোনালি মুরগি। ঢাকাতে মুরগিকে বলে পাকিস্তানি মুরগি, আর গ্রামে আসলে অনেকে বলে সোনালি মুরগি, অনেকে বলে পাকিস্তানি মুরগি। তো এটা হচ্ছে ওই যে রোস্ট খায় না এক টাইপের মুরগি, একটু ছোটো ছোটো সাইজের, ওই মুরগিগুলাই। তো আজকে ওই মুরগিগুলাই রান্না করা হচ্ছে। পোলট্রি যে মুরগিগুলো, ওইগুলো খেলে অনেক সময় পেটে প্রবলেম হয়, সহ্য হয় না, এর জন্য দেখা যায় যে এই মুরগিটা ভালো হয়, তার জন্য আর কি এই মুরগিটাই আনা হয়েছে। তো মা এখানে রান্না বান্না করতেছে, যেভাবে সবসময় রান্না করে ওইভাবেই রান্না বান্না করতেছে। তো আমি আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না, কারণ মা যেহেতু মার চ্যানেলের জন্য ভিডিও করে, তাই আপনারা তো ওইখানে ইচ্ছা করলে রেসিপি দেখতেই পাবেন, এর জন্য আর আমি করি না। আমি কইছি দিয়ে কইছো খা, আগে তো করলে না, খালি পোলারে খাওয়াইবে। এখন আমি কইছি যে এখন তাই তুমি কইবে আমার, এখন আমি খাবো না দিলেও। তুমি তো আগে কইলে না, বাবা পাক করলে ঠিক আমার নিয়ে উঠে রাখি, এটা হাসা কথা মিশা কথা। নিয়ে যাবো নিয়ে, বাবা গেলে আমার লাভ আছে, সম্পত্তি অন্য বাবার নগে যাইব, তাহলে নিস না তুই, আমার দিয়ে দিও। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু। আজকে অনেক কিছু রান্না হয়েছে, মুরগির মাংস, করলা ভাজি, পটল ভাজি, নদীর পুঁটি মাছ, গাং দিকে পুঁটি মাছ মারছে, পুঁটি মাছ আর লাউ শাক ভাজি, শাসা আছে, সাথে আছে সালাদ, আবার মা দিকে শশা কেটে নিয়ে আসছে। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এমনই বস খাইতে বসায়, এত আদর করে মানছে, আদর ফালাইস না রে। এই যে খাইতে বসছি, গ্রামের দেশি লাউ শাক আর গাঙ্গের পুঁটি, দুইটা মিক্সড করে খুব স্বাদ। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। এই নাও তোমার ফোন, নাও, এই যে তোমার ফোন। মেয়ে ছাড়া তোমার কোনো গতি নেই, পোলার কাছে করে লাভ নাই, বুঝছা।
অনেকক্ষণ তো পোলার কাছে কইলে পোলা তো এনে দিল না, এই মেয়ে এনে দিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা সবাই একটু হাঁটতে বের হই। আপনাদের একটা জিনিস দেখাই, আমরা এখানে খাই না, এগুলোকে বলে মাশরুম। দেখেন কি পরিমাণ হয়ে রয়েছে, এ দেখছেন কতগুলো হয়েছে। তারপর ওই যে দেখেন, এখানে কিন্তু কোনো খারাপ জায়গা না, এখানে মা এই যে পাট লাগাইছে, পাটের বীজ লাগাইছে শাক খাওয়ার জন্য। তো এখানে দেখেন হয়ে রয়েছে, কি সুন্দর হয়েছে মা, দেখছেন। আমি যেগুলো সম্পর্কে অত বেশি জানি না, তবে এগুলো সব মাশরুম খাওয়া যায় না এটা জানি। এখন এইগুলো কোন টাইপের মাশরুম তা তো জানি না। তবে মাশরুমের বড়া ঢাকাতে বিক্রি করা হয়, ভালোই দাম নেয়, খাইতে অনেক টেস্ট, অনেক টেস্ট খাইতে, পুরো মাংসের মতো খাইতে। এগুলো বিষাক্ত না, এগুলো বিষাক্ত অন্যগুলো, এইখানে বিষাক্তগুলো হয় না। আজকে আমাদের সাধু কাকা এখানে হাঁস পাহারা দিতেছে। হাঁসের যখন নিয়ে আসে তখন একজন পাহারা দিতে, তা না হলে আশেপাশের মানুষ আসলে তাদেরকে মনে করেন যে কামড়াইয়া শেষ করে ফেলায়, যার কারণে হাঁস আসলে সাথে আরেকজনকে আসতে হয়। বিরাট মানুষ কোন গামে নিকে থাকবার দেওয়ার দিব না ঢুকো, ওর দিকে ডরায়, ওই ডরায় ওর দিকে থাকবার দে, বিরক্ত হচ্ছে। দে দে ঠুকর দে, দিবার দে। তোমার খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? নিরি খেতে বাতর দিয়ে শশা খেতে জানাবো, কি সুন্দর রাস্তা। এনে নাই নেই তো শাক নাই, তোরা শাক তুলবা লাইছে আলে আইলে তো কিছুই নেই, আইলে তো কেটে লাইছে একবারে, ঘাস মাস একবারে মাটি মাটি সহ কেটে ফেলাইছে। তা এখন যাব হচ্ছে একটু শশা ক্ষেতের ওই দিকে, ভক্ত দেখি ওইখানে দাঁড়িয়ে দাঁড়ায় কি জানি ভিডিও করতেছে নাকি শশা তুলতেছে। শশা অবশ্য আজকে ওরা দুপুরের দিকে দেখছি তুইলে আনছে, কিন্তু তারপরও না খুঁজলে একটা দুটা পাওয়া যায়। ওরা আসছে হচ্ছে শাক তুলতে। থানকুনি পাতা যেগুলো ঢাকা শহরে মনে করেন যে ভালোই দামে বিক্রি হয়, এইখানে রাস্তাঘাটে ভরে থাকে, কিন্তু আমরা খাই না। বড় মা এসে শাক তুলতে, তারপরে নূপুর এসে হিন্দি শাক বুঝাই দিতে, খারাপ লাগে না, ভালোই লাগে খাইতে। আর যাবো সার দিছে না ধান খেতে, আরো বেশি লোকে শশা গাছ, শশারই শেষ হয়ে গেছে, শশা গাছ বুড়ো হয়ে গেছে গেল। এখন টমেটো খান নেবো, তা তো দুয়া খেয়ে আর না, উনি সারের জল নাকি তার খবর আছে, কিছু আসামি মরে যায়। এমনিতে আমি 10 বছর আগে মরবো না, ভালো করে জানি না, পুরা দাম দিছি নাকি দেখা যায়। আইছিলাম শশা খায়, গাছ বলে মরে গেছে, তারপর বক্ত হয়েছে আমার একটা টমেটো দিল, একখান টমেটো দেখেন সবুজের মধ্যে লাল, ও সুন্দর তো দেখ। তো এখন এই সবুজ রাস্তা দিয়ে আমরা হাইটে যেতেছি, সবুজ রাস্তায় বলতে পারেন এবারে, কত সুন্দর রাস্তা দেখছেন, সবুজ রাস্তা, আসলে তো সুন্দর সবুজ। আমার গিফট দেওয়া না, না এখানে ধুয়া খাইতে হবে, ধুয়া খাইতে হবে, যাও যাও ধুইতে হবে, যে এখন বাড়ি যাও, আসান দিয়ে দিছে, ব্রেক ঘুরাও। হ্যাঁ এমন রাইসা লাভ নাই, এখন যাও পড়বো রে। তোমার ব্রেক আছে, যাও এখন বাড়িতে যাও। আজান দিয়ে যে সন্ধ্যা হইয়ে গেল গা, শাক তুলবানিকে দেহ অবস্থা। এই অমনি যাও যাও, সন্ধ্যা হয়ে গেছে, যাও বাড়িতে যাও। আসছি যাও, দাঁড়া আমার স্যান্ডেল ছিঁড়ে দেবো গা। অবনি তো কলার সুইটা পাকলে আমার খবর দিস, আনে কলার সুইটা নিয়ে খালি বাসায় যাস। কত আনন্দ, কত ফুর্তি না, গ্রামে থাকার মজাই আলাদা।